আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন করেছিলাম। তো এই ক্লাসে আমরা ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন করব। আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটি বিষয় এরকম আমরা চারভাবে গঠন করা যায়। তো পাস্ট ইনডিফিনিট ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন করেছিলাম। এখন ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠনটা করব, একদম সহজ। সাবজেক্ট ওয়াজ ওয়ার, অ্যাফার্মেটিভে কি ছিল? ওয়াজ ওয়ার ছিল, তারপরে কমপ্লিমেন্ট ছিল। এখানে শুধু একটা নট অতিরিক্ত করে, যেহেতু নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে আগে অ্যাফার্মেটিভ করেছিলাম, এখন নেগেটিভ যেহেতু করব, এখানে শুধু নটটা অতিরিক্ত আসবে, আর কিছু না। সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস কমপ্লিমেন্ট, আগের মতো। কমপ্লিমেন্ট নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছি। আশা করি কমপ্লিমেন্ট নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, তারপরেও আচ্ছা, তারপর অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে একটা শর্ত হচ্ছে, এই জিনিসটা দিয়ে দিই। অবজেক্ট অবজেক্ট হয় কি কি? নাউন অথবা প্রোনাউন। আর কমপ্লিমেন্ট হয় কি কি? নাউন অথবা অ্যাডজেক্টিভ। এই যে একটা পার্থক্য, এখানে প্রোনাউন, এটা কি অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট নাউন এবং অ্যাডজেক্টিভ হয়, এবং অবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। আচ্ছা, এই হচ্ছে কমপ্লিমেন্ট। আর এর মধ্যে অন্যতম একটা পার্থক্য, আরো পার্থক্য রয়েছে, তবে একটা অন্যতম একটা পার্থক্য এটা। ওকে, তাহলে আমরা নেগেটিভ করছি সাবজেক্ট ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন কি? সাবজেক্ট ওয়াজ ওয়ার নট প্লাস কমপ্লিমেন্ট। ওই উদাহরণগুলো নিয়ে আসছি যেন আমি কম্পেয়ার করতে আমার সুবিধা হয়। ওই উদাহরণগুলাই আমি নিয়ে আসছি যেন আমার অ্যাফার্মেটিভের, শুধু অ্যাফার্মেটিভ থেকে আমি ওগুলাকে, ওই উদাহরণগুলো যেগুলো দিচ্ছিলাম অ্যাফার্মেটিভে, এখানে আমরা নেগেটিভ ওগুলাই নিয়ে আসছি। তাহলে আমরা কম্পেয়ার করতে সহজে সুবিধা হতো, বুঝলে এরকম হাজার হাজার সেন্টেন্স আমি করতে পারবো ইনশাল্লাহ। আমি একজন খেলোয়াড় ছিলাম না, এখানে অ্যাফার্মেটিভ বলছিল আমি একজন খেলোয়াড় ছিলাম, এখানে আমি একজন খেলোয়াড় ছিলাম না। তো জিজ্ঞেস করতে, ভাই তুমি কি খেলোয়াড় ছিলা? না ভাই, আমি খেলোয়াড় ছিলাম না। তাহলে আই ওয়াজ নট এ প্লেয়ার। এই যে আই এ প্লেয়ার হচ্ছে কি এখানে কমপ্লিমেন্ট নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করছি। তাহলে আই ওয়াজ নট এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় ছিলাম না। তুমি একজন ব্যবসায়ী ছিলে না। সাবজেক্ট পরে ওয়ার, পরে নট, পরে যে কমপ্লিমেন্ট, এ বিজনেস ম্যান। এখানে ইউ সমান সমান কি? আমরা বিজনেসম্যান লিখতে পারি। ইউ সমান সমান এখানে বিজনেসম্যান লেখা যায়। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বোঝায়? যে এটা সমান সমান ওইটা লেখা যায়, ঠিক আছে না? আরো চেনার আমরা উপায় বলেছিলাম, ঠিক না? এই যে ওয়ার দ্বারা ওয়ার, এখানে ওয়াজ ওয়ার মূল ভার হবে, এম ইজ আর মূল ভার হবে যখন, তখন কি এটাও কমপ্লিমেন্ট চেনার উপায়, একটা অন্যতম উপায়। তাহলে ইউ ওয়ার নট এ বিজনেসম্যান, তুমি একজন ব্যবসায়ী ছিলে না, এটাও কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ওয়াজ ওয়ার দ্বারা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সাধারণত আমরা কন্টিনিউয়াস করতে গেলে কি করি? ওয়াজ ওয়ার এক নং ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি, এটা আমরা করি যে। কিন্তু ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো কি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। সে, হ্যাঁ, সে একজন দক্ষ বাবুর্চি ছিল, আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম। তো এখানে সে একজন দক্ষ বাবুর্চি ছিল না, সে একজন দক্ষ বাবুর্চি ছিল না। তাহলে হি ওয়াজ নট অ্যান এক্সপার্ট কুক। সাবজেক্ট পরে ওয়াজ দিয়েছি, নেগেটিভের জন্য নট দিয়েছি। একজন, একজনের জন্য এন, ভাওয়ালের আগে এন বসে। এক্সপার্ট অ্যাডজেক্টিভ, কুক হচ্ছে কি নাউন। ওই আগেই বলছিলাম অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, আর্টিকেলও নাউনকেই ফলো করে, কিন্তু আর্টিকেলের চেয়ে অ্যাডজেক্টিভের শক্তি কম, এই জন্য এর কাছে বসে। তাহলে হি ওয়াজ নট অ্যান এক্সপার্ট কুক, সে একজন দক্ষ বাবুর্চি ছিল না। এগুলো আমরা কমপ্লিমেন্ট দিয়ে করলাম। ওকে, দেখেন আমরা ওয়াজ নট, এখানে আমরা এই যে ওয়াজ নট, ওয়ার নট, ওয়াজ নট, এটা সংক্ষেপে আমরা বলতে পারি, সংক্ষেপে এখানে বলা যাবে। তাহলে ওয়াজ নটের সংক্ষেপে অজেন্টি, ওয়াজ নটের সংক্ষেপে ও বর্গীয় জয়কার যে দন্ত নট এর শিখাচ্ছি, অজেন্টি, অজেন্টি ওয়াজ নট। অনেকে আমরা অজেন্ট, অজেন্ট বলি, তো এটা মূল সঠিক উচ্চারণ কি? অজেন্টি, অজেন্টি, অজেন্টি। ওয়াজ নটের সংক্ষেপ রূপ উচ্চারণটা কি? অজেন্টি, অজেন্টি। আবার ওয়ার নট, ওয়ার নট এর সংক্ষেপ রূপ এই যে উচ্চারণ কি? ওন্ট, 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 ওন্ট। ওয়ার নটের সংক্ষিপ্ত রূপ কি? ওন্ট। তাহলে আমরা ওয়াজ দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন পড়লাম। তো পরবর্তী ক্লাসে আমরা কি
ওয়াজ দ্বারা পাস্ট ইনডিফিনিটেন্সের ইন্টারগেটিভ প্রয়োজন না। আসসালামু আলাইকুম।